প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম আপনাদের ওইএম অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলবো। এটি হচ্ছে এমন একটি উদ্ভিদ যে উদ্ভিদ চাষ যেমন সুন্দর, দেখতেও সুন্দর, ঔষধি গুণাগুণও দারুণ। তো যারা এই উদ্ভিদ চাষ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার রয়েছেন তারা চ্যানেলটি ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি খুব সুন্দর একটি সতেজ গাছ। এই গাছ বেশিরভাগ সময় দেখা যায় যে টবের মধ্যে করা হয়, চাষ করা যায়। তো টবে চাষ করার ক্ষেত্রে দেখা যায় যে এই গাছের সৌন্দর্যটা অনেক সুন্দর। এই গাছের প্রধান আকর্ষণ হচ্ছে পাতার মধ্যে তিনটি কালার ধারণ করে। একটি পাতা তিনটি কালার ধারণ করে। গাছটির নাম হচ্ছে সাফেলারা। এই 3 থেকে 4 বছরের মধ্যে এই পাতাগুলোর কালারিং, যে পাতাবাহার যে একটা সৌন্দর্য, এটা ফুটে ওঠে, যেমনটা আপনারা এই ভিডিও চিত্রে দেখতে পাচ্ছেন। তো এই যে গাছটি দেখতে পাচ্ছেন, যখন পাতাগুলো ছোট থাকে, অর্থাৎ যখন পাতাগুলো ছোট থাকে গজায়, তার ডাঁটাগুলো নরম এবং সবুজ থাকে, এবং আরেকটি বিশেষ কারণ হচ্ছে অ্যালোভেরা গাছের মতো ডাঁটাগুলো মশা কিংবা মাছি ভারী এবং দ্রবটা হচ্ছে খুব সুন্দর সতেজ। সেই জন্য আপনারা এই পাতাবাহার দেখলেই আপনাদের মন ছুঁয়ে যাবে। একটা টিভি আপনারা যদি কেউ এটা একটা গাছের হিসেবে ব্যবহার করতে পারেন, আবার রাখতেও কমেন্টে আমার সাথে যোগাযোগ করবেন। এবং এই যে গাছের ডাঁটাগুলো উদ্ভিদ প্রিয় মানুষ রয়েছেন, আমরা জানি যে অক্সিজেন সরবরাহ করে থাকে যে সমস্ত উদ্ভিদ, সেই উদ্ভিদগুলোকে সবাই বেশি পছন্দ করে এবং ঘরের কোণায় বা বিভিন্ন জায়গায় রেখে দেওয়ার ইচ্ছা পোষণ করে। তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি করা। এই গাছ যদি আপনি ঘরের কোণায় কিংবা বিভিন্ন জায়গায় রেখে দিতে পারেন তাহলে 3টি খুব সুন্দর উপকার হবে। এক হচ্ছে মশামাছি আসবে না, 2 হচ্ছে সৌন্দর্য, এটা যে সৌন্দর্যের একটা পাতাবাহার সৌন্দর্য, এটা আপনি পাবেন। আরেকটি হচ্ছে এটি অক্সিজেন সরবরাহ করে প্রচুর পরিমাণে। গাছ যদিও ছোট, তারপরও অক্সিজেন প্রচুর পরিমাণে দিয়ে থাকে এই গাছটি। তো যারা পেতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, এবং যারা নতুন রয়েছেন যে এই গাছের আসলে সব কিছু জেনে শুনে সব কিছু তারপর গাছ নেবেন, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই যদি পেতে চান আমার কন্ট্যাক্ট নাম্বার কমেন্টে দেওয়া থাকবে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং জিমেইলের মাধ্যমে আমাকে জানাবেন। বিশেষ করে আরেকটা জিনিস না বললেই নয়, এটা হচ্ছে সব ধরনের মাটিতেই, অর্থাৎ এই গাছ সব ধরনের মাটিতেই খুব সুন্দরভাবে হয়ে থাকে। যেমনটা যদি আপনি একটা টবের মধ্যে কিছু মাটি, কিছু পাথরের গুঁড়া কিংবা ইটের গুঁড়া যদি দিয়ে মিক্সড করেও আপনি এই গাছ লাগিয়ে দেন, তারপরে এই গাছ খুব সুন্দরভাবে হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে এইটুকু নিশ্চিত যে আপনাকে এত কষ্ট করতে হবে না, এই গাছের বাড়তি কোনো যত্ন নিতে হয় না। জাস্ট 7 দিন পর পর একটু করে মাটিতে পানি দিয়ে দিলেই এনাফ, যদি আপনি টবে এই গাছটি চাষ করে থাকেন। তো আর যদি টবে চাষ না করে মাটিতে করেন তাহলে কোনো কিছুই এই সাফেলারা গাছের পরিচর্যা নিতে হবে না, এটা আপনি হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে হবে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা পুরাতন সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আরেকটি কথা বলে নেই যে আমি দীর্ঘদিন দেশের এই রাজকতার কারণে আমি ভিডিও দিতে পারিনি। ইনশাল্লাহ এখন কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। তো আমার জন্য দোয়া করবেন, আমি আরও নতুন ভিডিও আপনাদের মাঝে দেবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।